আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বরাবর মতোই আরো একটি লাইভ ক্লাসে চলে এসেছি। আজকে আমাদের লেকচার 4 এর হচ্ছে গত ক্লাসে লেকচার 4 হওয়ার কথা ছিল। লোডশেডিং এর কারণে আমরা ক্লাসটি সমাপ্ত করতে পারি নাই। তাই আজকে আমরা সেটির ধারাবাহিকতার কারণে আজকে আমরা লেকচার 4 এর পরবর্তী অংশটুকু তোমাদেরকে পড়ানো শুরু করব। আজকে লেকচার 5 হতো, বাট আমার ব্যস্ততার কারণে আমি তোমার এক্সট্রা একটা ক্লাস দিতে পারি নাই এই লোডশেডিং এর ক্লাসটুকু। সেজন্য আমি আজকে নিয়ে নিচ্ছি, পরবর্তী কোনো সময় আমি এক্সট্রা ক্লাস নিয়ে দিব ইনশাল্লাহ। তো তোমরা সবাই কেমন আছো, সবাই ভালো আছো কিনা একটু কমেন্ট করো। স্যার আমি আগে ব্যাকরণ পারতাম না, ব্যাকরণ পড়তে ভয় পাইতাম, নিজের কাছে খুব কঠিন লাগতো, কিন্তু স্যার আপনার ক্লাস করে এখন আর কঠিন লাগে না এবং আপনার ক্লাস করতে অনেক মজা লাগে স্যার। আজ পর্যন্ত আমি এরকম স্যার কোথাও পাইনি, এইভাবে বুঝাইতে বা পড়াইতেছে। ঠিক আছে, তোমার নাম হচ্ছে তানিয়া, তোমার নাম তানিয়া আক্তার, তিশা নাম তোমার। ঠিক আছে বোন, থ্যাংক ইউ সো মাচ। তুমি যে বাংলা ব্যাকরণকে নতুন করে ভালোবাসতে শিখছো বা নতুন করে চিনতে পারতেছো, এটার জন্য অনেক বেশি আমি নিজে আমার খুব থ্যাঙ্কফুল, আমার ভালো লাগতেছে। ওকে, তো সবাইকে একটু মেনশন দাও। কি সবাই কই, বাকিরা কই? সবাই একটু মেনশন দাও। বাকিরা কই? সবাই একটু মেনশন দাও। কিরে, ক্লাস কি 17-18 জনের ক্লাস হবে নাকি? আমি বুঝলাম না। বাকিরা কি কই গেছে? বাকিরা কই? আচ্ছা, ওকে। তো আমরা জানি যে আমাদের উচ্চারণ 9 ইউনিটটা থাকবে গুরুত্বপূর্ণ ইউনিটের জন্য, কিংবা যে কোনো ইউনিটের জন্য সনাতনী গুরুত্ব থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ডে 4 মুখস্থ অংশ সবসময় গুরুত্ব থাকে আমাদের। তো আমরা পড়িয়েছিলাম সেই অংশগুলো আমরা একটু রিভিশনে চলে যাচ্ছি। আমরা যে অংশগুলো পড়িয়েছি সেই অংশগুলো আমরা একটু রিভিশন যাই। ওকে, তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করছি আমাদের ক্লাস। আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি যে কি বলা হয়েছে, শব্দের শুরুতে ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, হসন্তের ব্যাপারটা আমরা বলেছিলাম যে শব্দের শুরুতে কখনো ব্যঞ্জন হসন্ত হয় না, মাঝে বা শেষে হসন্ত হবে যদি কারহীন ব্যঞ্জন থাকে এবং কোনো উচ্চারণ যদি বাধা পায়, সেখানে আমরা হসন্ত প্রয়োগ করব। এরপর আমরা এখানে দেখেছিলাম যে কিছু ফিক্সড সূত্র আছে, যেমন দীর্ঘ রস্যি হয়, দীর্ঘকার রস্যিকার হয়, দীর্ঘ রস্য হয়, দীর্ঘকার রস্যকার হয়, রি হয়ে যায়, রিকার রিকারি থাকে, ওই ও রস্যি হয়, ওইকার ওকার রস্যি হয়, ও রস্য হয়, আর ওকার কি হয়, ওকার রস্য হয়। ঠিক আছে, এবারে মূর্ধন্য দন্তন্য হয়, বর্গীয় জ বর্গীয় জ হয়ে যায়, মূর্ধন্য কি হয়ে যায়, মূর্ধন্য হয়ে যায় হচ্ছে দন্তন্য হয়ে যায়, খণ্ডতা ত হয়ে যায়, অনুস্বার ও হসন্ত হয়, মূর্ধন্য স হয়ে যায়। কে ক্লাস এমন লাগছে কেন? লাল মনে হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে কি বলে, মূর্ধন্য স তালব্য স হয়ে যায়। কি রে, আমার দেখতে এমন লাগছে কেন? ঘোলা ফাটা বাষ্প লাগতেছে কেন? ক্যামেরা কি প্রবলেম? একটু ওয়েট করবা? টিস্যু দিয়ে একটু ক্যামেরাটা মুছে দিই। আমি দুঃখিত, একটু হেল্প করবা। আচ্ছা, ওকে, তাহলে কমেন্ট শো করছে না কেন? সবাই যুক্ত হও, সবাই যুক্ত হও, বাচ্চারা সবাই যুক্ত হও। নিজেকে অবহেলা করো না, নিজেকে অবহেলা করো না, সবাই ক্লাসে যুক্ত হও। নিজেকে অবহেলা করো না, বুঝছো? পাপ লেগে যাবে নিজেকে অবহেলা করলে। ওকে, আরে বুঝলাম না। আচ্ছা, ওকে, তো এই হচ্ছে কনসেপ্ট। এরপর আসো কি আছে, এরপর আছে আমাদের অ এর নিয়ম ছিল, সংবিধান বিবৃতি পড়িয়েছি আমরা, কখন অ হবে সেটা পড়িয়েছি আমরা, কখন ও হবে, কখন পড়িয়েছি, কখন অই থাকবে পড়িয়েছি। এরপরে কিছু আমরা এমসিকিউ প্র্যাকটিস করেছিলাম, হয় যা ফলার নিয়ম পড়েছিলাম, ঝ হয়, দেন প্র্যাকটিস করেছি। এরপর আমরা হয়, আচ্ছা এখানে নিয়ম আমরা এখানে আটকাইছিলাম, নিয়ম 3 তে আটকেছিলাম, তাই না? তো চলো আমরা শুরু করছি নিয়ম 3 দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, চলো আমরা নিয়ম 3 দিয়ে শুরু করতেছি। আচ্ছা, নিয়ম 3 দিয়ে আমরা ক্লাসে শুরু করছি। মনে রাখবা, হয় রফলা থাকলে শুধু র দিবা। বলো কি দিবা? শুধু র দিবা। আর হয় রিকার, এটা আগের বানানে এরকম হইতো, বর্তমানে এরকম হয়,
তো যেটাই থাক না কেন তুমি সেটা রয়েসকে রি দিবা, কি দিবা রয়েসকে রি দিবা। তাহলে এখানে আছে কি হয় র ফালা, তাহলে তুমি শুধু কি দিবা র দিবা। আর এখানে কি দিবা দ আছে দ, দয়ে রদ আমরা আটকাচ্ছি হসন্ত ইউজ করব। এখানে কি আছে র আছে হয়ের ফলা আছে র দিলাম, সাথে আকার আছে দিলাম, আর দন্তস্ব হয়ে যায় কি তালবস্য হয়ে যায় হচ্ছে রাস। এখানে কি আছে এখানে আছে হয়ের ফলা, তাহলে র হবে আর দন্তস্ব তালবস্য হয়ে যাবে, এ হচ্ছে রস্য, এ হচ্ছে রস্য, এ হচ্ছে রস্য, কি বললাম বলতো এ হচ্ছে রস্য স্বর, রাইট এ হচ্ছে রস্য বানানটা এই যে ঠিক হয়েছে রস্য। রেশা তাহলে র একা র দিলাম এবং মূর্ধন্য আছে একা তালবস্য হয়ে যাবে হচ্ছে রেশা। এবার আসো হৃদয়, তাহলে হয় রি কার পেয়েছি আমরা, তাহলে রয়েস্কার রি দিব এবং হচ্ছে দ দিব এবং অন্তুস্তয় হসন দিব, হয়ে গেল হৃদয়। হৃৎপিণ্ড, এই যে রয়েস্কার রি দিলাম এন্ড তয় হসন দিব হচ্ছে হৃৎপিণ্ড, আর পরেস্কার পি এ হচ্ছে হৃৎপিণ্ড, এ হচ্ছে কি এ হচ্ছে হৃৎপিণ্ড, হয়ে গেল হৃৎপিণ্ড, হয়ে গেল হচ্ছে হৃৎপিণ্ড। এবার আসো সুহৃদ, দন্তস্ব একা তালবস্য করে দিব আমরা এবং রয়েস্কার রি করব এবং দয়ে হসন্ত, হয়ে গেল সুহৃদ। তারপর হৃষ্ট আছে, রয়েস্কার রি দিব রিকার যেহেতু আছে এবং মূর্ধন্য স দন্তস্ব হয়ে যাবে তালবস্য হয়ে যাবে, আর ট একার টো হয়ে গেল হৃষ্ট। এই হচ্ছে আমাদের হয়রা ফলার নিয়ম, হয়রা ফলায় র হবে এবং হয় রি রিকার থাকলে রয়েস্কার রি হবে। ক্লিয়ার? তাহলে একটু কমেন্ট করো তো বুঝতে পারছো কিনা, একটু কমেন্ট করে বলো তো বুঝতে পারছো কিনা। আচ্ছা এবার আসো নিয়ম 4, হয় বয়ের নিয়ম। মনে রাখবা হয় বয়ে থাকলে দুটো ঘটনা ঘটে, একটা হচ্ছে রস্যু ভ আর একটা হচ্ছে ও ভ, একটা হচ্ছে ও ভ একটা হচ্ছে রস্যু ভ। প্রশ্ন হচ্ছে স্যার কখন ও ইউজ করব কখন রস্যু ইউজ করব। মনে রাখবা এই হয় বয়ের আগে, এই আগে যদি দেখতে পাও যে অ বা আ আছে, কি আছে অ বা আ আছে, তাহলে সেখানে তুমি কি দিবা ও দিবা। আর যদি দেখো আগে কি আছে, আগে আছে রস্যি দীর্ঘে আছে, রস্যি দীর্ঘে আছে, তাহলে তুমি অবশ্যই কি ইউজ করবা রস্যি ইউজ করবা। তাহলে মনে রাখবা আহ্বান এই আ নিয়ে উচ্চারণে কোনো সমস্যা হয় না, আমি দিয়ে দিলাম। এখন হয় বা পেয়েছো দুইটা জিনিস দিবা, হয় ও দিবা আর না হয় রস্য দিবা। এখন কোনটা দিবা ডিপেন্ড করবে এর আগে কি বর্ণ আছে, আ আছে, তাহলে অ আ এর পরে কি হয় ও হয়, ও এ কিন্তু আবার মাত্রা দিও না, ঠিক আছে খেয়াল রাখবা মাত্রা যেন না হয়। আর ভ দিলাম, আকার আছে আকার দিয়ে দাও, আর নয় হসন্ত, হয়ে গেল আহ্বান। এবার গ ভর শুধু গ আছে তাই না, শুধু গ, গ মানে কি অ, তাহলে কি দিবা অবশ্যই ও দিবা, এ হচ্ছে গ ভর, এ হচ্ছে কি গ ভর। আহ্বায়ক এটা গুরুত্বপূর্ণ শব্দ, আ আছে আ নিয়ে কোনো সমস্যা হয় না উচ্চারণে, আ দিলাম। এবার ও দিব এবং ভয়াকার দিব আহ্বায়ক, আহ্বায়ক আহ্বায়ক হয় উচ্চারণটা, এ কারণে কি দিলাম আমরা আহ্বায়ক দিলাম, বুঝতে পেরেছো ওকার করে ফেললাম। জিহ্বা, তাহলে বর্গীয় জয় রস্যিকার বর্গীয় জয় হয় সবসময় দিলাম এবং জিহ্বা জি উচ্চারণটা করো, হয় বার আগে কি আছে জি রস্যি আছে, তাহলে অবশ্যই কি দিবা রস্য দিবা, আর ভয়াকারে ভা দিবা, হয়ে গেল জিহ্বা। বিউভল খুলনা বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে বিউপি ভর্তি পরীক্ষায় বছর এসেছিল। বিউভলতা কি বলেছি বলতো, বিউ বিউভলতা কি বলেছি, বিউভলতা কি বলেছি, বিউভলতা না বিউভলতা হয়, লতা হয় সম্ভবত এটা, বিউভলতা কি হয় বিউভলতা লতা হয়, এটা একটু চেক করে নিও তো, এটা একটু চেক করে নিও ঠিক আছে। বিউভলতা সম্ভবত শুধু লতায় হয় লতা হয় না, ঠিক আছে বিউভলতা। আচ্ছা এবার আসো, তাহলে আমাদের এই নিয়মটা ক্লিয়ার, তাহলে সবাই একটু কমেন্ট করে বলো তো, নিয়মটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই নিয়মটা পরীক্ষা আসে, সবাই একটু কমেন্ট করে বলো বুঝতে পারছো কিনা। তাহলে আমাকে একটু কমেন্ট করে বলো তো যে নিয়ম 4 বুঝতে পেরেছো কিনা, একটু কমেন্ট করো। আব্দুল বাসার বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। নূরের আলো সালাম দিয়েছে, মমিতা বলছে ক্লিয়ার স্যার, রকি বলছে ক্লিয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ যারা ক্লিয়ার বলছো, থ্যাংক ইউ যারা ক্লাসে যুক্ত হয়েছো একটু হাজিরা দাও, ক্লাসে একটু রিয়াকশন দাও, মানে একটু হাজিরা দাও, তোমার রিয়াকশন দেখলে পরবর্তী তোমার বন্ধু বুঝতে পারবে যে ক্লাস তুমি করেছো, তার মানে সেও ক্লাসটি করার জন্য অনুপ্রাণিত হবে, একটু হাজিরা দাও। ওই যে প্রশ্ন চলে আসছে, তাহলে বিউভল শব্দের সঠিক উচ্চারণ কোনটি, তাহলে বি নিয়ে উচ্চারণে কোনো সমস্যা নাই, বি দিলাম, বি নিয়ে সমস্যা নাই, আমি বি দিলাম তাই না। ভয়াবহ আছে, ভয়াবহ থাকলে ও ভ হয় রস্য হয়, আগে সাউন্ড কি আছে কি আছে রস্যি আছে, তাহলে অবশ্যই কি হবে রস্য হবে আর ভ হবে, ল আছে দিলাম ল, বিউভল আটকাচ্ছে হসন্ত দিব, তার মানে এখানে সঠিক আনসার হচ্ছে খ নাম্বার, সঠিক আনসার কি সঠিক হচ্ছে খ নাম্বার। এবার একটা এমসিকিউ ছিল, এবার আসলে নিয়ম 5 নাম্বারটা গুরুত্বপূর্ণ নিয়ম, নিয়ম 5 হচ্ছে গুরুত্বপূর্ণ, সব নিয়মই গুরুত্বপূর্ণ বাট এগুলো ছোট নিয়ম, ঠিক আছে। নিয়ম 5 মনে রাখবা, হয় ন, কি বলেছি হয় ন, এই হয় ন থাকলে ভাঙলে কি হয়, এটা ভাঙলে হয় হ যোগ ন হয় তাই না, কিন্তু উচ্চারণে ঘটনাটা অন্যরকম ঘটবে, এটা ভাঙলে কি হয় হ যোগ মূর্ধন্য হয়, এটা ভাঙলে কি হবে, ভাঙলে হচ্ছে হ যোগ হচ্ছে ল, যুক্ত বর্ণ বিশ্লেষণ করতেছি, আর এটা ভাঙলে কি হবে হ যোগ হচ্ছে ম, যুক্ত বর্ণ বিশ্লেষণ, কি করতেছি এগুলো হচ্ছে যুক্ত বর্ণ বিশ্লেষণ। এখন
উচ্চারণের সময় খেয়াল করে দেখবা, উচ্চারণের সময় এগুলো উল্টে যায়। মানে হয়ের উচ্চারণটা আগে পাইছো না, হ দেখছো না সবার আগে আছে, কিন্তু উচ্চারণ কি উল্টে যাবে। তাহলে মনে রাখবো আমরা হয় ন থাক আর হয় ন যেটা থাক না কেন, মূর্ধন্য তার উচ্চারণ হয় না, এই কারণে দুটোই ন হয়ে যাবে, নয়ে হ হয়ে যাবে, হয় ল লয়ে হ হয়ে যাবে। এবং হয়ে ম এখানে একটু ভুল আছে, এখানে একটু ভুল আছে, হয়ে ম কি বলেছে এখানে, হয়ে ম এখানে একটু ভুল আছে, উল্টে যাবে। হয়ে ম কি হবে, হয় ম অবশ্যই এখানে আমার সাদা নিচ্ছি, হয় মা হচ্ছে অবশ্যই কি হবে, হয় মা হচ্ছে উল্টে যাবে। আচ্ছা, তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে হয় ম, তাহলে কি হবে ম যোগ হচ্ছে হ, ম যোগ কি, ম যোগ হচ্ছে হ। তাহলে এই হচ্ছে তিনটা কাহিনী। তাহলে আমরা মনে রাখবো যে এই যে যুক্ত বর্ণগুলো আছে এগুলো উচ্চারণে কি হয়, উল্টে যায়। তাহলে আমি বলি চিহ্ন, তাহলে চি চি দিলাম আমি চিহ্ন, চিহ্ন, তাহলে চিহ্ন কি হয় না, তাহলে হবে কি চিন, দেন হয়কার হো হবে, এই হচ্ছে চিহ্ন, তাই না। সায়ান দন্ত সহায়িকা আছে, তালবস্য হয়ে যাবে, এবং দুস্থ আকার হয়ে যাবে, সায়ান হো, এ হচ্ছে সায়ান হো। তোমরা যদি এগুলো পারো কমেন্টে সবাই বসে না থেকে আনসার করো, যারা উচ্চারণ আগে থেকে পারো পড়েছো, বসে থেকো না, এগুলো নিজে নিজে ভাঙার চেষ্টা করো, ভুল হোক বাট তারপর ট্রাই করো। আমি আবার বলছি ভুল হোক তারপর সবাই ট্রাই করো। মধ্যাহ্ন, এটা এটা আনসার করো, এটা আনসার করো। এবার আসো আনহিক, তাহলে আনহিক কোনো সমস্যা হয় না উচ্চারণে, এ হচ্ছে আনহিক, এ হচ্ছে এ হচ্ছে এ হচ্ছে আনহিক, এ হচ্ছে আনহিক। আলহাদি, তাহলে আগে কি আসবে, ল আসবে আগে, আল হাদ আছে, তাহলে এখানে আল হাদ দিলাম। আর আল হাদি, আল হাদিতে সেটা ভিন্ন হবে, এই যে রস্বীকার হয়ে যাবে, এটা আল হাদি। মধ্যাহ্নটা একটু সবাই ভাঙ্গো, মধ্যাহ্নটা ভাঙ্গো সবাই, দেখি পারো কিনা, মধ্যাহ্নটা ভাঙ্গো, তোমরা পারো কিনা আমি একটু দেখি, বসে থেকো না, কমেন্ট করো ভাই। পয় দীর্ঘ আছে, রস্যকার হয়ে যাবে, রস্যকার হয়ে যাবে, রেপ আছে, র হসন্ত হয়ে যাবে, কি র হসন্ত হয়ে যাবে। আর পূর্বাহ্ন, বা আছে বা দিলাম, আর ন আছে হয় করে হ দিলাম, হয়ে গেল পূর্বাহ্ন। অপরাহ্ন কি হবে, এ হচ্ছে অপ, এ হচ্ছে অপ, দেন হচ্ছে রান হো, এ হচ্ছে অপরাহ্ন, তাই না। আচ্ছা, প্রাণ, পয়রা ফলা মনে রাখবে, ফলা সেম থাকে, অবিকৃত থাকে, এ হচ্ছে প্রাণ হো, এ হচ্ছে প্রাণ হো। এবার কি আছে পরাণ হো, তাহলে এ হচ্ছে পরাণ, পরাণ হো, এ হচ্ছে পরাণ হো, বুঝতে পারছো। তাহলে মনে রাখবো আমরা রফলা যত বর্ণ সেম থাকে। ব্রহ্ম, মনে রাখবো আজকে থেকে শব্দের শুরুতে কি বলেছি, শব্দের শুরুতে রফলা থাকলে, আমি এটা একটু পরে পাবো তারপর বলে দিচ্ছি, শব্দের শুরুতে রফলা থাকলে এবং কোনো কার না থাকলে, শব্দের শুরুতে রফলা থাকলে এবং কোনো কার না থাকলে ওকারান্ত হয়ে যায়, বলো কি হয়ে যায়, ওকারান্ত হয়ে যায়। তাহলে এই যে ব্রহ্ম, এটা ব্রো হয়ে যাবে, এটা কি কি যাবে বলতো, এটা ব্রো, কোনো কার নাই, ওকার করে ফেলবা, ঠিক আছে। ব্রহ্মা, ব্রহ্মা, তাহলে মহা হবে। আর এটা এটা ব্রহ্মাণ্ড, তাহলে ব্রহ্মাণ্ড, এই দেখো উল্টাই দিয়েছি, উল্টাই দিয়েছি, দেখো উল্টাই দিয়েছি, দেখছো উল্টাই দিয়েছি, তাহলে এই হচ্ছে ব্রহ্মাণ্ড, এই হচ্ছে ব্রহ্মাণ্ড। ব্রাহ্মী, তাহলে বয়রা ফলা আকার আছে, তাহলে কোন টেনশন নাই, কার যেহেতু আছে কার সহ রেখে দিব। ব্রাহ্মী, এ ম আর হচ্ছে হ দিলাম, দীর্ঘকার আছে, শেষে আমরা রসিকা করে ফেলবো। ব্রাহ্মণ, বয়রা ফলা আকার হবে, ব্রাহ্ম, দেন হচ্ছে ব্রাহ্মণ, এ হচ্ছে ব্রাহ্মণ, এ হচ্ছে ব্রাহ্মণ। তাহলে আমরা একটু কমেন্ট করি তো বুঝতে পেরেছি কিনা, মধ্যাহ্নকে আনসার করেছো তোমরা, মধ্যাহ্নকে আনসার করেছো, মধ্যাহ্ন, হ্যাঁ এই যে মেহজাবিন আহমেদ মধ্যাহ্ন সে পেরেছে, থ্যাংক ইউ বোন, থ্যাংক ইউ। তাহলে ম আছে সেখানে, শুধু আমি ম দিয়ে ফেললাম। এখন প্রশ্ন হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ম আছে, এখন এই মটার সাথে জফলা আছে, যেখানে পরবর্তী মানে কি জফলা আছে, তাহলে অবশ্যই ম হবে। আর মহাপ্রাণে জফলা, তাহলে মহাপ্রাণ, তাহলে একবার কি অল্প প্রাণ হবে, একবার মহাপ্রাণ হবে। আকার আছে, আকার দিলাম। মধ্যাহ্ন, এবার হয় নয়ের কাজ করবো, এই হচ্ছে মধ্যাহ্ন। যার হয়েছে মিলিয়ে না, যার হয়েছে মিলিয়ে নাও, ক্লাস থেকেও যাবা না, সবাই ক্লাস করবা, ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করবা, ঠিক আছে। কোন একটি তথ্য দিব যে তথ্য তুমি পারো না। এবার আমরা এটা পরে করি, আমরা একটু সহজ গুলো আগে করে ফেলি, যেগুলো আমাদের সহজ, প্যারা প্যারা দিবে না, সেগুলো আমরা একটু সলভ করে আসি আগে, তারপর আমরা এখানে আসতে। এবার আসো শয়ের এখানে আসো, শয়ের এখানে আসো। মনে রাখবা যে তালব্য এবং দন্ত স উচ্চারণের ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স যাই থাকুক, সেটা সব জায়গায় কি হবে, সব জায়গায় তালব্য স হবে। কিন্তু আমাদের নিয়মে বলছে যে 6 জায়গায়, বলো কয় জায়গায়, নিয়মে বলছে 6 জায়গায়, বলো নিয়মে কি বলছে, 6 জায়গায়, কয় জায়গায় বলো তো, নিয়ম বলছে 6 জায়গায়, বলো কয় জায়গায়, এই 6 জায়গাতে দন্ত স হয়। এই জন্য আমাদের নিয়ম 2 দেখতে হবে, কি দেখতে হবে, এর জন্য আমাদের নিয়ম 2 দেখতে হবে। তো মোটামুটি মনে রাখবা সব জায়গায় কি হয়, দন্ত স তালব্য স হয়ে যায়। তা আমরা দেখি, সংসার তালব্য স হয়ে যাবে, অনুসার ও হসন্ত হয়, এবং আবার কি হবে, আবার হচ্ছে সার, আবার কি হবে, সার হবে, তাই না। শ্বাস, কি বলেছি বলতো, এ হচ্ছে শ্বাস, এ হচ্ছে শ্বাস। বিশ্বাস, আচ্ছা বিশ্বাসে বফলার নিয়ম চলে আসবে এখানে, আবার বফলার জন্য ওয়েট করতে হবে, এ হচ্ছে বিশ্বাস,
তুমি শুধু খেয়াল করো দন্তস্ব আছে তালবস্য হয়ে গেছে। আশ্বিন এ হচ্ছে আশ্বিন, এ হচ্ছে আশ্বিন। এখন এখানে কেন ডাবল তালবস্য হয়েছে? এটা বফলার নিয়মে, এটা পরে পাবা, ওয়েট করতে হবে। নিয়ম 2টা গুরুত্বপূর্ণ, যেটা 6 জায়গায় দন্তস্ব হয়ে যায়, ওই 6 জায়গায় চলে এসেছে। আমরা মনে রাখবো তালবস্য দন্তস্ব থাকলে এবং এর পরে যদি 6টা বর্ণ মনে রাখবা, রিকার, রফালা, ন, ল, ত, থ। কয়টি বর্ণ বলেছি? 6টি। রিকার, রফালা, ন, ল, ত, থ। মুখস্থ করে নাও। রিকার, রফালা, ন, ল, ত, থ। রিকার, রফালা, ন, ল, ত, থ। এগুলো থাকলে মনে রাখবো কি হবে? দন্তস্ব হবে। বলো কি হবে? দন্তস্ব হবে, মূর্ধন্য ষ হবে না, মানে তালবস্য হবে না। তাহলে কয় জায়গায় বলো তো? 6 জায়গায়। বলো কয় জায়গায়? 6 জায়গায়। তাহলে শৃঙ্খলা আছে, তালবস্যয় রিকার আছে, অটোমেটিক রিকার থাকলে কি হবে? উচ্চারণে দন্তস্বয় রিকার হবে। ঠিক আছে? শৃঙ্খলা ও আছে দিলাম, ও আছে আমি দিলাম। ঠিক আছে? ও আছে আমি দিলাম, ও আছে কি করলাম? দিয়ে ফেললাম। ঠিক আছে? ও আছে দিয়ে ফেললাম। আচ্ছা এবার আসো। তাহলে শৃঙ্খলা এ হচ্ছে শৃঙ্খলা, এ হচ্ছে খ দিলাম, আর ল আকারে লা দিলাম, হয়ে গেল শৃঙ্খলা। এ হচ্ছে শৃঙ্খলা। শ্রম দন্তস্বয় রফালা করবো আমরা আগে, এবং রফালা শব্দের শুরুতে থাকলে কি হয় বলতো? ওকার হয়ে যায়, কোন কার না থাকলে। এ হচ্ছে শ্রম। সিমিলারলি কি হবে? শ্রদ্ধা। সিমিলারলি কি হবে বলতো? এ হচ্ছে শ্রদ্ধা, এ হচ্ছে শ্রদ্ধা। তোমরা যেগুলো পারো ভেঙে ফেলাও। শ্রাবণ, এই যে দেখো শ্রাবণ, শ্রাবণ। এই দেখো জনশ্রুতি, তাহলে জনস এখানে একটা বের হয়ে আসবে, উচ্চারণের নিয়ম আছে, রফালার নিয়ম। এখানে কিসের নিয়ম আছে বলতো? রফালার নিয়ম। তো রফালার নিয়ম ওয়েট করতে হবে, এটা আমরা একটু পরে পাবো। হ্যাঁ, তাহলে জনশ্রুতি, তাহলে জনশ্রুতি মনে রাখবা রফালার সাথে তালবস্য যুক্ত হয় না, এই জন্য দন্তস্ব করে ফেললাম। নিস্তেজ, দন্তস্বয় ত আছে, তাহলে কি হবে? দন্তস্ব হবে। এ হচ্ছে নিস্তেজ, তাই না? এবার কি হবে? উপস্থিতি, উপ হবে কেন? রস্বীকার আছে পরবর্তীতে। এ হচ্ছে উপস্থিতি হয়ে গেল উপস্থিতি। তোমরা কি পারতেছো? কমেন্ট করো তো পারছো কিনা তোমরা। বিশ্বাস ভাইয়া, শ্বাসটা আরেকবার রিপিট করবেন কি একটু? নাসির উদ্দিন, দেখো শ্বাস খেয়াল করে দেখো, শব্দের শুরুতে বফলার কোনো কাজ হয় না, তাহলে কি হবে? তালবস্য থেকে গেল, আর দন্তস্ব কি তালবস্য হয়ে যাবে। এ হচ্ছে শ্বাস। এটা বফলার নিয়ম, ওয়েট করো পাবা বফলার নিয়ম, এটা ওয়েট করো, সামনে বফলার নিয়ম পাবা। এবার আসো স্মৃতি। আচ্ছা শ্রেণী দেখো, দন্তস্বয় রফালা হবে, অবশ্যই রফালা হবে, এবং একার দিয়ে দাও, আর মূর্ধন্য কি দন্তন্য হয়ে যাবে, শ্রেণী। স্মৃতি দন্তস্বয় রিকার হবে, আর তার সেখানে তি হবে। এখন এখানে মফালার নিয়ম আছে একটা, কিসের নিয়ম আছে? মফালা। এখানে কিসের নিয়ম আছে বলতো? এখানে একটা মফালার নিয়ম আছে, মফালার নিয়ম আছে। এই মফালার নিয়ম আমি একটু পরে পড়বো। মফালার কারণে এখানে চন্দ্রবিন্দু একটা হবে। ঠিক আছে, আপাতত রেখে মার্ক করে রাখো। উচ্চারণ তো একটা শব্দের মধ্যে অনেকগুলো নিয়ম কাজ করে, ওভারঅল পড়তে হয়। শ্রদ্ধাস্পদ, তাহলে দন্তস্বয় রফালা হবে, এটা শুরুতে কোনো কার নাই, ওকার হয়ে যাবে। এ হচ্ছে শ্রদ্ধাস্পদ, এ হচ্ছে শ্রদ্ধাস্পদ হয়, তাই না? শ্রদ্ধাস্পদ। এবার আসো আশ্রম, কি বলেছি বলতো? আশ্রম, আশ্রম রফালার নিয়ম, এখানে কিসের নিয়ম? আর রফালার নিয়মের রফালার নিয়মের কারণে দন্তস্ব ডাবল হয়েছে। প্রশ্ন ওকার হয়ে যাবে, এবং দন্তস্বয় ন হবে, কারণ কি? দন্ত তালবস্যের সাথে ন যুক্ত হয়েছে, ন এই যে ন যুক্ত হয়েছে, ন যুক্ত হয়েছে। নিস্তব্ধ, তাহলে কি হবে? এ হচ্ছে নিস্তব্ধ, এ হচ্ছে নিস্তব্ধ। পরিস্থিতি পয়াকারে পো হবে, কেন হবে ভাইয়া? কারণ রস্বীকার আছে। এ হচ্ছে পরিস্থিতি, এ হচ্ছে পরিস্থিতি। তাহলে একটু কমেন্ট করে বলো তো বুঝতে পেরেছো কিনা, একটু কমেন্ট করে বলো তো বুঝতে পারছো কিনা জায়গাটা, একটু কমেন্ট করে বলো যে এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা। এবার আসো, তোমাদেরকে আমি যেগুলো সহজ বিষয় সেগুলো আমি দ্রুত টেনে শেষ করে দিচ্ছি, এরপর আমরা একটু কঠিন জায়গায় যাব। আচ্ছা, সেটা হচ্ছে কি? বিসর্গের নিয়ম। বলো কিসের নিয়ম? বিসর্গের নিয়ম। মনে রাখবো বিসর্গ সাধারণত শব্দের শেষে হয় না, হয় হচ্ছে মাঝে, হয় কোথায়? মাঝে হয়। এখন এই বিসর্গযুক্ত শব্দগুলো মনে রাখবা যে পরবর্তী মানে সব বর্ণটা বিসর্গের ঠিক পরের বর্ণটা ডাবল হবে, এটা মনে রাখবা। ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে অতঃপর, এই যে অতঃপর, আমাকে এই দেখো পটা কি করবো? ডাবল করব। এ হচ্ছে অতঃপর। এ দেখো দুইবার লিখলাম পদ, এই পদ দুইবার হবে। দুঃখ দুইবার হবে, তাহলে দুঃখ। এখন মহাপ্রাণ তো ডাবল হয় না, তাই না? তাহলে একটা অল্পপ্রাণ হয়ে যাবে, আর একটা কি যাবে বলতো? এটা হচ্ছে মহাপ্রাণ হয়ে যাবে। শেষ, এ হচ্ছে অনিশ, দেন কি বলতো? শেষ। পুনঃ কি বলেছি? পুনঃ, এ হচ্ছে পুনঃ, এ হচ্ছে পুনঃ। বুঝতে পারলা? দুঃসময়, আমরা দুঃসময় বলি না, আমরা বলি কি? দুঃসময়, তাই না? এ হচ্ছে সরি দুঃসময়, এ হচ্ছে দুঃসময়। নিঃসঙ্গ, এটা উচ্চবর্তী পরীক্ষা আসছে, নিঃসঙ্গ। তাহলে হবে কি? নিঃসঙ্গ, এ হচ্ছে নিঃসঙ্গ। নিঃশর্ত, কি বললাম?
শর্ত, এ হচ্ছে নিঃশর্ত। এটা গুরুত্বপূর্ণ। ইতপূর্বে, তাহলে হচ্ছে এই হচ্ছে ইতফ, এ হচ্ছে ইতফ, ইতপূর্বে, এ হচ্ছে ইতপূর্বে, এ হচ্ছে ইতপূর্বে, এই হচ্ছে ইতপূর্বে, এ হচ্ছে কি ইতপূর্বে, এই হচ্ছে ইতপূর্বে, এই হচ্ছে ইতপূর্বে। ওকে, আচ্ছা আরেকটু দেখি আমরা, সেটা হচ্ছে যে আহ আচ্ছা এখানে আসি আমরা, এটা দেখে নিচ্ছি আমরা। আচ্ছা ওকে, দেখো জয়ন নিয়ম, জয়ন নিয়ম এটা হচ্ছে মনে রাখবা শব্দের শুরু থাকলে গয় চন্দ্রবিন্দু হবে, আর কখনো কখনো গয় চন্দ্রবিন্দু জফলা হইতে পারে। আচ্ছা, মাঝে বসে থাকলে ডাবল গ হবে, লাস্টটা কি হবে চন্দ্রবিন্দু হবে, লাস্টটা কি হবে চন্দ্রবিন্দু হবে, ডাবল গ লাস্টে চন্দ্রবিন্দু হবে। তাহলে আমরা এখানে গান বলি নাকি জ্ঞান বলি আগে বলো তো ভাই, আমাকে চন্দ্রবিন্দু দিয়ে দাও। এখন তুমি কি লিখবে, গান লিখলে এরকম হবে গান, তুমি গান বলো না জ্ঞান বলো, জ্ঞান বলো। আচ্ছা এখন তুমি এখানে দেখো লিখলাম কি মাঝে আছে, ডাবল গো আমি দিয়ে দিলাম আগে, ঠিক আছে, লাস্টে চন্দ্রবিন্দু হবে, দিলাম। এখন বিজ্ঞাপন না বিজ্ঞাপন বলো, তুমি বিজ্ঞাপন বলো, কি বলো বিজ্ঞাপন, তাই না, বিজ্ঞাপন হয় না। জ্ঞাতি, গ দাও চন্দ্রবিন্দু দাও। এবার তুমি বলো গাতি হয় না জ্ঞাতি হয়, জ্ঞাতি হয় ভাই, কি হয় জ্ঞাতি হয়। যোগ্য বলো, কি বলেছে এখানে যোগ্য, কি বললাম যোগ্য হয়, যোগ্য হয়, এই দেখো যোগ্য করে ফেললাম। বিজ্ঞান না বিজ্ঞান, তাই না, এই দেখো দেখো বিগ করে ফেললাম, চন্দ্রবিন্দু দিয়ে দিলাম। এখন এখানে বিজ্ঞান না বিজ্ঞান, বিজ্ঞান হয়, বলো কি হয় বিজ্ঞান, গান হয় না জ্ঞান হয়। এটা কি গয় চন্দ্রবিন্দু দিলাম, গয় চন্দ্রবিন্দু দিলাম, ঠিক আছে, গয়ে চন্দ্রবিন্দু দিলাম। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এটা কি হবে, এটা জ্ঞাতি হবে না গাতি হবে, অবশ্যই জ্ঞাতি হবে। আচ্ছা এটা কি হবে, এটা হচ্ছে এই যে বিগ আর গ দিলাম। এখন প্রশ্ন হচ্ছে এটা কি হবে বলতো, অটোমেটিক বিজ্ঞ হবে। আচ্ছা এটা কি হবে, এটা হচ্ছে জ্ঞাপক হবে না কি হবে দেখো তো, গ চন্দ্রবিন্দু দিলাম। এখন জ্ঞাপক না গাপক, অবশ্যই জ্ঞাপক হবে, কি হবে বলতো জ্ঞাপক হবে, জ্ঞাপক, এই হচ্ছে কি হবে অবশ্যই জ্ঞাপক হবে। এই হচ্ছে আমাদের ক্লিয়ার, বুঝতে পেরেছো, এই হচ্ছে বিষয়। তাহলে শব্দের শুরুতে থাকলে গ গয় চন্দ্রবিন্দু অথবা গয়ে চন্দ্রবিন্দু, মানে গয়ে চন্দ্রবিন্দু হবে এক কথায়, শেষ। বাকিটা ডিপেন্ড করবে উচ্চারণের উপর। আর মাঝে বসে থাকলে ডাবল গ চন্দ্রবিন্দু হবে, গয় হসন্ত মানে ডাবল গ চন্দ্রবিন্দু, ডাবল গ চন্দ্রবিন্দু, বলো কি হবে ডাবল গ চন্দ্রবিন্দু হবে। আচ্ছা এবার একটু আমরা চলে যাচ্ছি, আমাদের কারেন্ট নিয়মগুলো চলে যাচ্ছে আমরা। তো আমরা এই যেটা করবো, আমরা শুরুতে একটু বফলা এবং মফলা নিয়মটা আমরা পড়ে নিব, তারপর অফলায় পরে যাচ্ছি আমরা। আচ্ছা বফলা এবং মফলার নিয়মটা হচ্ছে সহজ, তিনটা নিয়ম আছে। বফলা এবং মফলা হচ্ছে সিমিলার। আমি আবার বলছি, বফলা এবং মফলা হচ্ছে কি বলতো, বফলা এবং মফলা হচ্ছে অনেকটাই সিমিলার, সেম। তিনটি করে নিয়ম আছে সিমিলার। আমি আবার বলছি, বফলা এবং মফলা হচ্ছে সিমিলার, তিনটি করে নিয়ম আছে। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই একটু খেয়াল রাখবো, নড়ে চড়ে বসবো। আচ্ছা তোমরা কি পড়া বুঝতে পারছো, আমাকে একটু কমেন্ট করে বলো তো ভাইয়ারা। আমি আমি জানি তোমরা উচ্চারণ পারো, হ্যাঁ আমি জানি এটা, তোমরা উচ্চারণ পারো কারণ কি এইচএসসি তে পড়েছো, ফার্স্ট টাইমে পড়েছো, ভালোই পারো এটা, মানে বিভিন্ন ভাবে পারো। আবার অনেকে আছে যে পরিপক্ক না, স্বয়ংক্রিয়তা নেই। তো যাই হোক, আমার ক্লাস করো, অনেক শব্দ নতুন পাবে এবং অনেক সিস্টেম নতুন পাবে এবং অনেক পরিপক্ক হবে তোমার পড়াটা। আগে তুমি পারতা, এখন তুমি প্রো লেভেলে চলে যাবা। আচ্ছা ওকে, শব্দের শুরুতে ওই যে একদিন বললাম না শ্বাস কি হবে স্যার, শব্দের শুরুতে, মানে শুরুতে বফলার উচ্চারণ হয় না, বলো কি বলেছি শুরুতে, মনে রাখবা শুরুতে বফলার উচ্চারণ হয় না, কি বলেছি শুরুতে বফলার উচ্চারণ হয় না, বলো কি বললাম শুরুতে বফলার উচ্চারণ হয় না, বলো কি বলেছি শুরুতে বফলার উচ্চারণ হয় না, শুরুতে বফলার উচ্চারণ হয় না। আচ্ছা তাহলে স্বাধীন, তাহলে অবশ্যই কি হবে তালবস্য হবে, কারণ দন্তের আকার হয় না উচ্চারণে। এ হচ্ছে স্বাধীন, এ হচ্ছে কি স্বাধীন বাংলা। দ্বিতীয়, এ হচ্ছে দ্বিতীয়, তুমি আবার বফলা দিতে যেও না, হ্যাঁ বফলা উচ্চারণ দিও না কিন্তু আবার। স্বাগত, কি বলেছি এখন এখানে গত না গত, আচ্ছা ভাই তুমি কি বলো, গতকাল বলো না গতকাল বলো, কোনটা বলো, বলো গত না বলো, তুমি কোনটা বলো, গত বলো না গত বলো, গত বলো। তাহলে তুমি বলো কি, বলো হচ্ছে গত, তারপর অবশ্যই কি দিবা এখানে গত দিবা। মানে অনেকে ভাবছে কি যে স্যার এটা কি স্বাগত নাকি স্বাগত, কোনটা, এটা উচ্চারণটা হচ্ছে স্বাগত, গতকাল বলি আমরা, তাহলে কি হবে স্বাগত, স্বাগত নট স্বাগত, হবে কি স্বাগত, স্বাগত। এবার স্বল্প, এ হচ্ছে সল, এ হচ্ছে সল আর পয়কারে পো হয়ে গেল স্বল্প। স্বদেশ, এ হচ্ছে স্বদেশ, এ হচ্ছে কি বলতো স্বদেশ। স্বরাজ, কি বলেছি স্বরাজ, এ হচ্ছে স্বরাজ, শেষ। 2 নম্বর বলছে মাঝে বা শেষে থাকলে যে বর্ণের সাথে থাকবে
সে বর্ণটির দ্বিতীয় উচ্চারণ হবে। যে বর্ণের সাথে থাকবে সে বর্ণের দ্বিতীয় উচ্চারণ হবে। কি বলেছি? যে বর্ণের সাথে থাকবে সে বর্ণের দ্বিতীয় উচ্চারণ হবে। তাহলে শব্দের মাঝে বা শেষে থাকলে যে বর্ণের সাথে থাকবে সে বর্ণের দ্বিতীয় উচ্চারণ হবে। মাঝে বা শেষে থাকলে যে বর্ণের সাথে থাকবে সে বর্ণের দ্বিতীয় উচ্চারণ হবে। আচ্ছা, এবার আসো দ্বিতীয় লিখলে তুমি ভালো কথা। এবার আসো অদ্বিতীয়, মাঝে পড়ে গেছে, তাহলে উচ্চারণটা কি হবে? এই দেখো অদ্বিতীয়, অদ্বিতীয়। এবার বুঝতে পারলা কাহিনীটা? না বুঝলে আবার দেখো, তন্নি এখানে আছে, বফলা পরে আছে, তাহলে রস্যিক আছে। দেখো আগে তয়ের কাজ করো, দীর্ঘ রস্যিকার আছে, তাহলে কি হবে? তো হবে। এবার আসলে বফলার কাজ, এই হচ্ছে তন্নি, এ হচ্ছে কি বলতো? তন্নি। অবিশ্বাস, অয়ের কাজ করে নাও, কারণ নেগেটিভ শব্দ, অচেঞ্জ হবে না। অবিশ্বাস, এ অবিশ, এই হচ্ছে, তোমরা অনেকে বুঝতে পেরেছো, এটা হচ্ছে বফলার নিয়ম, অবিশ্বাস। বিদ্যান, এই যে বিদ্যার মাঝে আছে, তাহলে কি হবে? ডাবল হয়ে, যার সাথে আছে সে ডাবল হয়ে যাবে। বিদ্যান না, কিন্তু বিদ্যান। বুঝতে পেরেছো? দ্বিত্ব, এ হচ্ছে দ্বিত্ব, এ হচ্ছে কি বলতো? এ হচ্ছে দ্বিত্ব। আশ্বিন, একটু সলভ করলাম, মনে আছে? এ হচ্ছে আশ্বিন, এ হচ্ছে কি বলতো? এ হচ্ছে আশ্বিন। এই জায়গাটুকু হচ্ছে বফলার নিয়ম, আশ্বিন, আশ্বিন। শাশ্বত, কি বলেছি দেখো তো? এই দেখো, শাশ্বত। এখন বলতে পারো শাশ্বত না শত? শত হবে। জয়ধ্বনি, এটা পরীক্ষা আসছে, জয়ধ্বনি, গুচ্ছবর্তী পরীক্ষা, জয়ধ্বনি। তাহলে জয়ধ্বনি, এই যে জয়দ করলাম, ধয় বফলা আছে না? তাহলে ধয় বফলা কি? মহাপ্রাণ। তাহলে লাগবে কি? অল্প অল্প, অল্প মহা লাগবে কি? অল্প মহা। তার মানে একটা হবে দ হবে, আর একটা কি? ধ। এখন এখানে ধয়ে কোন কার ইউজ করব? ধয়ে আমরা কোন কার ইউজ করব? ধয়ে আমরা কোন কার ইউজ ধরবো? এটা ধয়ে আমরা কোন কার ইউজ করব? ধয়ে আমরা কোন কার ইউজ করব? এখানে রস্যিকার আছে না? তাহলে এটা কি? ওকার হয়ে যাবে। এ হচ্ছে জয়ধ্বনি, হচ্ছে কি বলতো? জয়ধ্বনি। ক্লিয়ার? তাহলে শব্দের শুরুতে উচ্চারণ হয় না, কি বলেছি? শব্দের শুরুতে উচ্চারণ হয় না, কি বললাম? শব্দের শুরুতে উচ্চারণ হয় না, শব্দের শুরুতে উচ্চারণ হয় না, মাঝে বা শেষে থাকলে উচ্চারণ হয়। বুঝতে পেরেছো ভাই? ক্লাসে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবার আসো নেক্সট, এবার আসো বফলার নিয়ম 1 থেকে 3। বফলার নিয়ম মনে রাখবা। 3 নম্বর নিয়মটা মনে রাখবা, সন্ধিবদ্ধ দয়ের সাথে বফলা বা গয়ের সাথে বফলা থাকলে, তাহলে কি বল? দ প্লাস হচ্ছে বফলা, অথবা গ প্লাস হচ্ছে বফলা, যদি সন্ধিবদ্ধ হয়। যদি এই জায়গাটা সন্ধি হয়, যদি এই জায়গাটা সন্ধি হয়, তাহলে আমরা মনে রাখবো, এত কাহিনী করার দরকার নেই ভাই, মনে রাখবা উভয়ের উচ্চারণ হয়, মানে বফলার উচ্চারণ এখানে হবে। উদ্বেগ, এটা সন্ধি করলে কি হয় জানো? সন্ধি করলে হয় উদ যোগ বেগ। তাহলে এখানে সন্ধিবদ্ধ হয়েছে না? হয় নাই? হয়েছে। উদ্বুদ্ধ, সেম, উদ যোগ বুদ্ধ। দিগ্বিজয়, দিক যোগ বিজয়। উদ্বেল, উদ যোগ বেল। উদ্বোধন, উদ যোগ বোধন। দিক বিদিক, দিক যোগ বিদিক। তার মানে সন্ধি হচ্ছে। তাহলে এগুলোতে উভয়ের উচ্চারণ হবে, মানে এ হচ্ছে উদ্বেগ। তাহলে কি হবে? এ হচ্ছে উদ্বেগ। উদ্বুদ্ধ, এটা গুচ্ছবর্তী পরীক্ষা আসছে, উদ্বুদ্ধ। এ হচ্ছে উদ্বুদ্ধ। দিক বিজয়, তাহলে কি হবে? দিক, দেন কি হবে? বিজয়, দিক বিজয়, তাহলে কি হবে? দিক বিজয়। আচ্ছা, এবার আসো উদ্বেল, কি বললাম? উদ্বেল, কি বলেছি? উদ্বেল, এ হচ্ছে উদ্বেল। উদ্বোধন, তাহলে উদ, দেন হচ্ছে বোধন, উদ্বোধন। ঠিক আছে? দিক বিদিক, তাহলে কি হবে? এ হচ্ছে দিক, যেন হচ্ছে বিদিক, হয়ে গেল দিক বিদিক। শেষ, বফলার নিয়ম শেষ, বফলার নিয়ম শেষ। এবার আসো, তাহলে বফলার নিয়ম কয়টা? 3টা। কি কি? শব্দের শুরুতে উচ্চারণ হয় না, মাঝে বা শেষে থাকলে যার সাথে থাকবে তার উচ্চারণ হবে, আর যদি সন্ধিবদ্ধ দয়ে ব বা গয়ে ব হয়, তাহলে উভয়ের উচ্চারণ হবে, মানে বফলার উচ্চারণটা হবে। এবার আমরা সিমিলার মফলার উচ্চারণ পড়ে ফেলি। শব্দের শুরুতে মফলার উচ্চারণ হয় না, শব্দের শুরুতে কি? মফলার উচ্চারণ হয় না। আচ্ছা, কিন্তু ময়ের স্তরে চন্দ্রবিন্দু একটা হয়, কারণ ম তো নাকের বর্ণ, তাই না? আচ্ছা, তাহলে শ্মশান, এ হচ্ছে শ্মশান, এই হচ্ছে কি? শ্মশান। আর মফলা আছে শুরুতে, এখানে কি দিবা? চন্দ্রবিন্দু দিবা। স্মরণ, কি বললাম? স্মরণ, এই স্মরণ, মফলা আছে শুরুতে, কি দিবা? চন্দ্রবিন্দু দিবা। আচ্ছা, স্মারক, কি বলেছি? স্মারক, এ হচ্ছে স্মারক, এ হচ্ছে কি বলতো? স্মারক। স্মৃতি, এই দেখো দ্বন্দ্ব শয়রিক। আচ্ছা, এখন তালব্য শয়রিকার কেন করছি না আমি? কারণ তালব্য শয়রিকার আজীবন হয় না, দ্বন্দ্ব শয়রিকার হয়ে যায়। উচ্চারণে কখনো তালব্য শয়রিকার হয় না, দ্বন্দ্ব শয়রিকার হয়। আতার তি হয়, মফলা আছে শুরুতে, কি দিবা? একটা চন্দ্রবিন্দু দিবা। এবার বুঝতে পারছো মনে হয়, তাই না? এই হচ্ছে চন্দ্রবিন্দু দিবা।
মাঝে বা শেষে থাকলে যার সাথে থাকবে তার উচ্চারণ কি হবে? দ্বিত্ব হবে। যার সাথে থাকবে তার উচ্চারণ কি হবে? দ্বিত্ব হবে। আর ময়ের স্থলে কি হবে? চন্দ্রবিন্দু। ময়ের স্থলে কি হবে বলতো? ময়ের স্থলে চন্দ্রবিন্দু হবে। ময়ের স্থলে কি হবে? ময়ের স্থলে চন্দ্রবিন্দু হবে। এখন আমাদের এখানে যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো ভুল আছে, এখানে এই উদাহরণগুলো আসবে না। উদাহরণগুলো একটু ভুল হয়ে গেছে, এগুলো এখানে উদাহরণ আসবে না। আমরা নতুন করে উদাহরণ দিচ্ছি, সমস্যা নাই, আমরা নতুন করে উদাহরণ দিচ্ছি। আচ্ছা আচ্ছা দেখো আমি কি বললাম, দেখো আমি বললাম আচ্ছা আমি কি বললাম, দেখো আমি বললাম যে আত্মা, কি বলেছি বলতো? আমি বললাম আত্মা। দেখো তয় মফল আছে না, এখানে মফল আছে না, তাহলে আ দিয়ে দাও, কোনো সমস্যা নাই। এই ত আসবে একবার, আবার ত হবে, আত্মা। এখন মফলাটা কোথায় হবে? ম এখন কোথায়, ম এখন কোথায় হবে বলতো? ম কোথায় হবে? মটা হবে কোথায়? মটা হবে কোথায়? দেখো এটা কি বলতো? এটা ভাঙলে কি, এটা ভাঙলে কি হবে? ভাঙলে হবে ত যোগ কি ম। তাহলে ম আছে আগে না পরে? ম আছে পরে, তাহলে পরে কি দিবা? চন্দ্রবিন্দু দিবা। পরে কি দিবা বলতো? পরে তুমি চন্দ্রবিন্দু দিবা। আচ্ছা আমি ধরে বললাম আত্মীয়, কি বলেছি বলতো? আত্মীয় স্বজন, তাই না? আত্মীয়। তাহলে এই হচ্ছে আত, দেন হচ্ছে তি, দেন হচ্ছে অন্তস্থ এগারো আত্মীয়। এখন এখানে তো আর ম আছে, ম আছে পরে, পরেরটা কি দিবা? চন্দ্রবিন্দু দিবা। বুঝলা? আমি বললাম হচ্ছে বিস্ময়, কি বলেছি বলতো? আমি বলেছি হচ্ছে বিস্ময়, কি বলেছি? বিস্ময়। তাহলে এই হচ্ছে বিষ, জানো কি শয়, তাই না? আর পরে কি হবে? একটা চন্দ্রবিন্দু হবে, এ হচ্ছে বিস্ময়। এরকম বললাম বিস্মিত, বলো কি বলেছি? বিস্মিত। তাহলে বিস্মিত কি হবে দেখো তো? এই হচ্ছে বিষ, দেন হচ্ছে শীত তো বিস্মিত, এখানে কি দিবা? চন্দ্রবিন্দু দিবা, হয়ে গেল বিস্মিত। ধর পরীক্ষা আসছে রশ্মি, বল কি আসছে? রশ্মি আসছে। তাহলে এখানে ওকার হবে, কারণ কি? রশ্মিকার আছে, রয়াকার দিলাম। আর এখানে হবে এই হচ্ছে রশ্মি, এ হচ্ছে সরি পরে হবে, চন্দ্রবিন্দু হবে পরে, এ হচ্ছে রশ্মি। রশ্মি। তাহলে একটু বড় কমেন্ট করো তো, বুঝতে পারছো কিনা? আমি কি খুব জোরে পড়াচ্ছি? আমি কি জোরে পড়াচ্ছি ভাইয়া, নাকি ঠিক আছে? আমি জানি উচ্চারণ তোমরা পারো, এই কারণে একটু গতি দিয়ে পড়াচ্ছি। আমি জানি তোমরা উচ্চারণ পারো, এই কারণে একটু গতি দিয়ে পড়াচ্ছি। হ্যাঁ, তারপর কারো কোনো আপত্তি থাকলে আমার বইলো, আমি স্লো হয়ে যাবো, সমস্যা নাই। আত্মা, আত্মীয়, বিস্ময়, আরো দু একটা উদাহরণ থাকলে বলতে পারো, সমস্যা নাই, আমি অ্যাড করে ফেলবো। যাই হোক, ঠিক আছে। এবার আসো থার্ড নিয়ম। এই মফলা বফলার মতোই যদি কখনো গয়ের সাথে, ওর সাথে, টয়ের সাথে, গ ও ট, ন ম ল, কি বলেছি? ন ম ল, এই 6 জায়গায়, কয় জায়গায় বলতো? এই 6 জায়গায় মফলার উচ্চারণ যদি থাকে, এই 6 জায়গায়, তাহলে গ ও ট ন ম ল, কি বলেছি? গ ও ট ন ম ল, বলো কি বলেছি? গ ও ট, বলো কি বলেছি বলতো? গ ও ট ন ম লটা, বলো কি বলেছে? গ ও ট ন ম লটা, কি বলেছে? গ ও ট, গ ও ট ন ম ল, এই 6 জায়গায় যদি মফলা যুক্ত হয় তাহলে উভয়ের উচ্চারণ হয়। যেমন গয়ের সাথে ম যুক্ত হয়েছে, এবার দেখো এখানে উচ্চারণটা কি হবে? বাম্মি না, হবে কি? বাগ্যীয় না, হবে কি? বাগ্মী, বল কি হবে? বাগ্মী। এখানে বাংময় আছে, এই দেখো উর সাথে ম আছে, তাহলে কি হবে? উভয়ের উচ্চারণ হবে, এই হচ্ছে বাং, এই হচ্ছে বাংময়। কুটমল, এই হচ্ছে কুট, কুট দেন হচ্ছে মল, এই হচ্ছে কুটমল। এখানে ষান্মাসিক, তাহলে এই দেখো শান, শান, উভয়ের উচ্চারণ হবে, এই হচ্ছে শান মাসিক, এই হচ্ছে ষান্মাসিক। উন্মাদ, কি বলেছি বলতো? উন্মাদ, কি বলেছি? উন্মাদ, কি বলেছি? উন্মাদ, তাই না? বাল্মীকি, তা লয়ের সাথে ম আছে, উভয়ের উচ্চারণ হবে, এ হচ্ছে বাল্মীকি, এ হচ্ছে বাল্মীকি। যুগ্ম, অন্তুস জ আছে, অন্তুস জ অলওয়েজ কি হয়? বর্গীয় জ হয়, রস্য হবে, এবং যুগ্ম এই উভয়ের উচ্চারণ হবে, গয়ের সাথে ম আছে। পরাংমুখ, এটা গুচ্ছ ভর্তি পরীক্ষা আসছে। পরাং, এ হচ্ছে পরাং, পরাং মুখ, এ হচ্ছে পরাং মুখ, তাই না? উভয়ের উচ্চারণ হবে পরাং মুখ। কুট, এটা তোমার এটা তোমরা আনসার করবা। এটা হচ্ছে জন্ম, এ হচ্ছে জন্ম, এ হচ্ছে কি বলতো? জন্ম। সম্মান, এ হচ্ছে সম্মান, সম্মান। গুল্ম, কি বলেছি? এই হচ্ছে গুল, এ হচ্ছে গুল্ম, গুল্ম। কুটমলিত তোমরা আনসার করবা। আচ্ছা দেখো কুটমলিত খেয়াল করে দেখো, কুট, এই যে কুট দিলাম, কুট, এখানে রস্বীকার আছে না? ময় দিলাম, রস্বীকার আছে না পরবর্তী অংশে? তাহলে এটা কি হবে? ওকারান্ত হয়ে যাবে, এই হচ্ছে কুটমলিত। এই কারণে তোমরা বলছো, তোমরা আনসার করো, এই হচ্ছে কুটমলিত। মানে ওই যে 1 নম্বর নিয়মটা, রস্বীকার দীর্ঘিকার থাকলে আগেরটা কি হয়ে যায়? আগেরটা কি হয়ে যায় বলতো? আগেরটা হচ্ছে ওকার হয়ে যায়। আচ্ছা শেষ। তাহলে মফলা বফলা একদম শেষ, মফলা বফলা কি বলতো? একদম শেষ, মফলা বফলা কি একদম শেষ। এবার আসো জফলার নিয়মে, আসো জফলার নিয়মে আসো। মফলা বফলা শেষ, জফলার নিয়মটা কিন্তু গুরুত্বপূর্ণ, জফলার নিয়ম পরীক্ষায় আসে। সবই গুরুত্বপূর্ণ, তারপরও মানে একটু তোমাদের সহজ, মানে একটু তোমাদেরকে একটু ইয়া করতেছি, ঠিক আছে? আচ্ছা
আচ্ছা বলো তো বুঝতে পারছো কিনা, আমাকে একটু কমেন্ট করো তো, বুঝতে পারছো কিনা একটু বলো তো, তোমরা বুঝতে পারছো কিনা, মানে তোমাদের ঠিকঠাক আছে কিনা, পড়া বুঝতে পারছো না, কমেন্ট করো তো ভাইয়া, একটু বলো পড়া বুঝতে পারছো কিনা, আমার একটু বলো যে তুমি পড়া বুঝতে পারছো, আমাকে একটু কমেন্ট করে বলো যে তুমি পড়া বুঝতে পারছো কিনা, আমাকে একটু কমেন্ট করে বলো যে পড়া বুঝতে পারছো কিনা, একটু কমেন্ট করে বলো যে পড়া তুমি বুঝতে পারছো কিনা। স্যারের পড়া কি বোঝা যাচ্ছে? তোমাদেরকে আমি একটু বলবো, তোমাদের যদি কোনো সেকেন্ড টাইমার বন্ধু বান্ধবী থাকে তাহলে একটু আমাদের এই কোর্সে তোমরা একটু আহ ভর্তি হতে বলো। কারণ সত্যি কথা বলতে আমাদের সার্ভিস কেমন সেটা বুঝতে পারছো, আমরা একদম এমন ভাবে পড়াচ্ছি যেন কোনো একটি অধ্যায়ের জন্য, কোনো একটি পরিচ্ছেদের জন্য তোমার বাইরে কোথাও পড়তে না হয়, বাইরে কোনো ভিডিও দেখতে না হয়, বাইরে অফলাইন কিংবা অনলাইন কোথাও যেন না যেতে হয়। অর্থাৎ আমাদের এখানে অল ইন অন তুমি সব পেয়ে যাচ্ছ, প্রত্যেকটি সাবজেক্টে সব পেয়ে যাচ্ছ, এবং কিভাবে পড়াচ্ছি সেটা বুঝতে পারছো, মানে একদম ধরে ধরে হ্যান্ড ফিডিং যেটা বলা হয় সেভাবে পড়াচ্ছি তোমাদেরকে, এক্সাম নিচ্ছি, শিট দিচ্ছি, সবই চেষ্টা করছি। তো তোমরা তোমাদের বন্ধু বান্ধবীরা অন্য কোথাও ভর্তি হয়ে পর্যাপ্ত সার্ভিসহীনতায় না ভুগে কিংবা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। তোমরা আমাদের ট্রাস্টেড বিজনেস স্কোর যে প্ল্যাটফর্ম রয়েছে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের সার্ভিস সম্পর্কে এবং আমাদের সফলতা সম্পর্কে তোমরা জানো আলহামদুলিল্লাহ। তো তোমাদের যদি কোনো বন্ধু বান্ধবী পড়তে চায় অবশ্যই বিজনেস স্কোর একটু রিকমেন্ড করবা, পড়তে বলবা। দেখো তুমি কাউকে দেখো, তোমার প্রতিযোগী শুধু তুমি, কিন্তু তোমার প্রতিযোগিতা করা কিন্তু অন্য কেউ না, তোমার কম্পিটিটর শুধু তুমি একজন। তুমি তোমার বেস্ট আউটপুটটা দাও, তুমি সবার মধ্যে ভালো করবা। তো এই জন্য অন্য কোথাও ভর্তি হোক সমস্যা নাই, বাট আমি বলবো যে আমাদের সার্ভিসটা গ্রহণ করলে সে তোমার মাধ্যমে গ্রহণ করলে তুমি তার কাছে দোয়া পাবা, মন থেকে দোয়া পাবা। মানুষ মানুষের ভালো করলে, যে ব্যক্তি ভালো করলো সে হচ্ছে তাকে তার ভালো করে আল্লাহ তাআলা। এখন তুমি বলো, তুমি ব্যক্তি হয়ে তুমি কি চাও না আল্লাহ তাআলার ভালোবাসা সুদৃষ্টি? আর এই সুদৃষ্টি পেতে হলে মানুষের উপকার করতে হবে। হয়তোবা অন্য কোথাও ভর্তি হয়ে প্রতারিত হওয়া বা সার্ভিস কম পাওয়া বা সার্ভিসহীনতায় ভোগার সম্ভাবনা থাকবে, বাট তুমি যদি আমাদের এখানে রিকমেন্ড করো, আমার বিশ্বাস তুমি তার কাছে সম্মানিত হবা, তোমার সম্মান বেড়ে যাবে এবং এই সম্মানটাই হবে তোমার জন্য দোয়া, যা তুমি চান্স পেতে সহযোগিতা পাবে। ওকে, তো একটু বইলো আপনাদের কাছে আমার আগে ভর্তি হওয়া উচিত ছিল স্যার, নূরে আলো। হ্যাঁ ঠিক, আমার ফ্রেন্ড ভর্তি হবে কয়েকদিন পর, ওর একটু ফিনান্সিয়াল ক্রাইসিস এর জন্য ভর্তি হচ্ছে না। তা তোমরা সবাই একটু বইলো বন্ধু বান্ধবদেরকে ভর্তি হইতে, ইনশাল্লাহ তোমরা সবাই একসাথে ভালো করবে ইনশাল্লাহ। ওকে, এবার আসো শূন্য। কি বলেছি বলতো? শূন্য। তাহলে শূন্য দীর্ঘকার রস্যকার হয়ে যাবে। ও আচ্ছা, বফলা হচ্ছে মাঝে বা শেষে থাকলে যার সাথে থাকবে তার উচ্চারণ ডাবল হয়ে যাবে। তাহলে এ হচ্ছে শূন্য, এ হচ্ছে বলতো শূন্য। গদ্য শুধু গ আছে, তাহলে গ হয়ে যাবে ওকার হয়ে যাবে। কেন? জফলা আছে, ওই 1 নম্বর নিয়ম মনে আছে? 1 নম্বর নিয়ম সারা জীবন কাজে দিবে। 1 নম্বর নিয়ম কি সারা জীবন কাজে দিবে? সত্য, এই যে তালবস্যা করে ফেললাম, এই যে জফলা আছে ওকার হয়ে যাবে, এ হচ্ছে সত্য, এ হচ্ছে বলতো সত্য। প্রত্যাশা, এ হচ্ছে প্রত্যাশা, এ হচ্ছে প্রত্যাশা, এ হচ্ছে প্রত্যাশা। অধ্যক্ষ, অধ্যক্ষ, তাহলে ও আছে ও দিলাম, ও দিলাম, বলো কি দিলাম? ও দিলাম। ধয় জাফলা আছে, এই ধয় জাফলার কারণে কিন্তু ও হয়েছে, জানো কি? 1 নম্বর নিয়ম। আচ্ছা এবার আসো, ধয় জাফলা কি ডাবল হয়ে যাবে, তাহলে মহাপ্রাণ, তাহলে ধোয়া হবে আর ওকার হয়ে যাবে, এ হচ্ছে অধ্যক্ষ। আমরা এটা পড়েছি 1 নম্বর নিয়মে, আবার লিখলাম। উদ্যোগ, তাহলে কি হবে? উদ্যোগ, এ হচ্ছে উদ্যোগ। দ্রষ্টব্য, দয় রফলা দিলাম, দয় রফলা দিলাম এবং কোনো কার নাই, ওকার হবে। শব্দের শুরুতে রফলা, কারহীন থাকলে ওকার হয়ে যায়, এটা মুখস্থ। দ্রষ্টব্য, 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 এই হচ্ছে দ্রষ্টব্য। এখন টব্য হবে, টব্য না। কেন? মনে করো মধ্যন্য সেখানে নাই, মনে করো মধ্যন্য নাই, শুধু আছে ট আছে, তাই না? তো ট এর উপরে জফল আছে না, তাহলে কি হবে? ট কি ওকারান্ত হয়ে যাবে 1 নম্বর অনুসারে। মানে দ্রষ্টব্য, 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 দ্রষ্টব্য না, দ্রষ্টব্য। লাবণ্য, এ দেখো লাবণ্য ওকারান্ত হয়ে যাবে কারণ জফল আছে এখানে, বন্য, এ হচ্ছে লাবণ্য, এ হচ্ছে বলতো লাবণ্য। পদ্য, সেম, পদ্য ওকারান্ত হবে যেমন জফলা আছে, তাহলে এ হচ্ছে পদ্য, এ হচ্ছে পদ্য। ধন্যবাদ, এ হচ্ছে ধন্য হবে, জফলা আছে না, তাহলে ওকারান্ত হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কি ধন্য, ধন্য, এদের শেষ, বাদ বাকি আছে কি বলতো? বাদ হয়ে গেল, ধন্যবাদ, ধন্যবাদ। অন্য, ও হবে কারণ ওই যে 1 নম্বর নিয়ম, জফলা আছে, ও হয়ে যাবে, আর এখানে হসন্ত হবে, ওই হচ্ছে অন্য। কন্যা, ওই যে সেম, কন্যা, কন্যা কি হবে? জফলা কারণে কি হবে? জফলা কারণ হবে হচ্ছে ন। মধ্যাহ্ন, তাহলে এটা তো আমরা সলভ করালাম একবার, তাই না? মধ্যাহ্ন। আবশ্যক, এটা দেখো একটু সবাই, বয় জফলা আছে, তাহলে বউ হয়ে যাবে,
এ হচ্ছে আবশ্যক, এ হচ্ছে আবশ্যক, এ হচ্ছে কি বলতো, এ হচ্ছে আবশ্যক। এবার আসো, এই জফলা যদি প্রথমে দেখতে পাও জফলা, তাহলে দুটো ঘটনা ঘটবে। জফলা প্রথমে থাকলে দুটো ঘটনা হবে। আমি আবার বলছি, জফলা প্রথমে থাকলে দুটো ঘটনা হবে, দুটো ঘটনা হবে। জফলা প্রথমে থাকলে দুটো ঘটনা, একটা হচ্ছে এক এ হয়ে যাবে, কি যাবে, এ হয়ে যাবে, আর একটা হচ্ছে এ হয়ে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে কখন এ কখন এ। মনে রাখবা এই জফলার পরে, মানে শুরুতে জফলা আছে, এরপরে অ কিংবা আ, বলো কি বলেছি, অ কিংবা আ, অ কিংবা হচ্ছে আ, এই অ আ থাকলে এটা এ গ্রহণ করবে। অথবা ভিন্নভাবে পড়া যেতে পারে আরো শর্টকাটে, মনে রাখবা এ তখনই হবে যখন তার পরবর্তী বর্ণে রস্যি দীর্ঘ থাকবে। বুঝে নাই তো? আসো আসো, দেখো এই বয় জাফলা পাইছো না পাই নাই? পেয়েছো। এখন এই বয় জাফলার সাথে পরবর্তী বর্ণে রস্যি দীর্ঘ পাইছো, বলো পাইছো না? পেয়েছো। তাহলে এটা আজকে থেকে বে হয়ে যাবে, বলো কি যাবে, বে হয়ে যাবে, বে। এটা কাজ শেষ। এবার কি আছে, ব্যক্তি, এ হচ্ছে ব্যক্তি, এ হচ্ছে ব্যক্তি। আচ্ছা এবার আসো তো, এই দেখো এখানে বয় জাফলা পাইছো তুমি, তাহলে এখন বে বা ব্যা দিবা, যে কোনো একটা। এখন এখানে কি রস্যি দীর্ঘ পাইছো? রস্যি দীর্ঘ পাও নাই, তাহলে অটোমেটিক কি হবে, ব্যা। এই যে ব্যা করলাম, শেষ। বাকি কি আছে, ব্যবধান। বাকি কি আছে বলতো, ব্যবধান। ব্যতিক্রম, বয় জাফলা আছে না, তাহলে বয় জাফলা থাকলো, বয় জাফলা আছে না, বয় জাফলার পরে রস্যি দীর্ঘ আছে না, নাই, আছে। দেখো রস্যি আছে, তাহলে কি হবে, বে হবে। এ হচ্ছে ব্যতিক্রম। এটা রফলার নিয়ম পড়লে পারবা, এই জায়গাটুকু রফলার নিয়ম পাওয়া, একটু ওয়েট করো, রফলার নিয়মে পেয়ে যাবো সামনে। ব্যতীত, তাহলে জফলা, জফলা পরে দীর্ঘার আছে, তাহলে বে হয়ে যাবে। এ হচ্ছে ব্যতীত। ব্যাকরণ, বয় জাফলার পরে রস্যি দীর্ঘ নাই, তাহলে অবশ্যই কি হবে, অবশ্যই ব্যা। এ হচ্ছে ব্যাকরণ। দুইভাবে লেখা যায় এটা, ব্যাকরণ দুইভাবে লেখা যায়, দুইভাবে লেখা যায়, দুইভাবে লেখা যায়, ঠিক আছে। ব্যাকরণ বললে হবে, আবার ব্যাকরণ বললে হবে, যে কোনো একটা। এবার আসো ব্যাখ্যা, এই হচ্ছে যেহেতু রস্যি দীর্ঘ নাই, তাহলে অবশ্যই হচ্ছে এই হচ্ছে, এই হচ্ছে কি বলে, ব্যাখ্যা। কি হবে, ব্যাখ্যা হবে, কি হবে, ব্যাখ্যা হবে, ঠিক আছে। এই হচ্ছে জফলার নিয়মের কাহিনী শেষ। তাহলে আমরা জফলা মফলা ওফলা পড়লাম। আমাদের হাতে রয়েছে ওই যে সবচেয়ে কঠিন, সেনসিটিভ, মনে আছে, এই যে এখানে রফলার নিয়ম, লফলার নিয়ম। মনে রাখবা এই যে জফলা, সবাই দেখো, এই যে রফলা এবং অবিকৃত থাকবে, লফলা এবং রফলা কি অবিকৃত থাকবে, মানে কি অবিকৃত মানে কি সেম থাকবে। এই যে প্রাণ লিখছো না, এই প্রাণটা সেম, এটা সেম আছে, রফলা গায়েব হয় নাই, রফলাটা কি আছে। গ্রহ শুরুতে আছে, ইয়ে হয়ে যাবে, ওকারান্ত হয়ে যাবে। আচ্ছা, আপ্রাণ, এটা কি হবে, এটা নিয়ম পাবো আমরা একটু পরে, আপ্রাণ ডাবল হয়ে যাবে। তাহলে মানে এই জায়গা খেয়াল করো যে রফলা রফলায় থাকতেছে, রফলা রফলায় থাকতেছে, মানে অবিকৃত, অবিকৃত থাকবে, অবিকৃত। বিগ্রহ, এ হচ্ছে বিগ্রহ, এ হচ্ছে বিগ্রহ। আচ্ছা ম্লান, দেখো এই যে ম্লান, কিন্তু দেখো লফলা কিন্তু থেকে যাচ্ছে, লফলা কিন্তু আউট হচ্ছে না, এটাই এটাই বলতেছি আমি, এটাই অবিকৃত। ক্লান্ত, কি বলেছি, এ হচ্ছে ক্লান্ত, দেখো এই যে কয়লা থেকে গেছে। অক্লান্ত বা অম্লান, এই দেখো অম্লান, অম্লান, এই দেখো ময়লা থেকে যাচ্ছে। অক্লান্ত, কি বলেছি, অক্লান্ত, কি বলেছি বলতো, অক্লান্ত, কি বললাম, অক্লান্ত। তার মানে এই যে, এই যে দেখো, এই যে ময়লা কয়লা, লফলা এবং রফলা, এটা থেকে যাচ্ছে, অবিকৃত থেকে যাচ্ছে, কি থেকে, অবিকৃত মানে থাকে যাবে সেম। এবার নিয়মে আসে আমরা, শব্দের শুরুতে রফলা যেমনি থাকে তেমনি থাকবে, তবে কোনো কার না থাকলে ওকারান্ত হয়ে যাবে। যেমন প্রমাণ, কোনো কার নাই, এই যে ওকার করে ফেলবো, এ হচ্ছে প্রমাণ। যেন ক্রম, কোনো কার নাই, কয়রা ফলার কোনো কার নাই, তাহলে কি করবো আমরা, ওকার করে ফেলবো। আর হচ্ছে ময় হসন্ত। প্রভাত, এই পয়রা ফলা কোনো কার নাই, তাহলে প্রভাত। আচ্ছা, দ্রষ্টব্য পেয়ে গেছে আমরা, আবার দ্র, কোনো কার নাই, ওকার দিবা, দ্রশ, দ্রষ্টব্য, জফলা আছে, তাহলে এখানে অবশ্যই কি হবে, এখানে ওকার হয়ে যাবে, কি হবে, ওকার হবে, কি হবে, ওকার কেন হবে, ওই যে টব্য, টব্য জফলা আছে, টব্য হয়ে যাবে। প্রতিজ্ঞা, প্র হবে, বাকিটুকু ওই জয় ইয়র নিয়ম, এ হচ্ছে প্রতীক, এ হচ্ছে প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা হয় না। প্রণীত, এ হচ্ছে প্রণীত, এ হচ্ছে প্রণীত। এবার আসো, যদি আগে থেকে কার থাকে, তাহলে কার যেমন থাকবে সে কার দিয়ে দিবা, কোনো টেনশন নাই। কার আছে যা, কার দিয়ে দিবা, কার যা আছে কার দিয়ে দিবা, কার যা আছে কার দিয়ে দিবা। এ হচ্ছে ত্রাণ, ত্রাণ।
আচ্ছা, প্রাণ কি হবে? সেম, যা আছে তাই। এই হচ্ছে প্রাণ। শব্দের শুরুতে রফলা অবিকৃত থাকে। এবার আসো, মাঝে বা শেষে থাকলে, আমি আবার বলছি দেখো, মাঝে বা শেষে থাকলে যার সাথে থাকবে তার উচ্চারণ দ্বিত্ব হবে, কিন্তু রফলা থেকে যাবে। বুঝছো? এটাই হচ্ছে টুইস্ট। এই দেখো হিসাবে এরকম হওয়া উচিত, হিসাবে মাত্তা, মাত্তা হওয়া উচিত, তাই না? একটু আগে কি বললাম, জফলা বফলা, মনে আছে? জফলা বফলা এবং মফলা সেম না? এরকম হয় না মাঝে শেষে থাকলে? এখানে এতটুকুই পার্থক্য যে এই যে রফলাটা, এই যে রফলাটা, এই মালটা থেকে যাবে, লোপ পাবে না, সেম। তাহলে এবার আসো সংবাদপত্র, তাহলে সংবাদটুকু ফ্রি দিয়ে দিই, ফ্রি, সংবাদ ফ্রি। এবার আসো পত্র, এই দেখো পত্র, কি বললাম? পত্র, এতটুকু খেয়াল করো, পত্র। তাহলে একবার বের হয়ে আসবে, থেকে যাবে। আর এটা এই জায়গার উদাহরণ না। তীব্র, দীর্ঘিকার খেয়ে যাবে, রস্বীকার হয়ে যাবে। এ হচ্ছে তীব্র, এ হচ্ছে তীব্র, এটা বোঝাচ্ছি। ছাত্র, এই একবার থেকে যাবে, আর একবার ভেঙে আসবে। চিত্রকল্প, এ হচ্ছে চিত্র, চিত্রকল্প। ব্যতিক্রম, ব্যতিক্রম। এই হচ্ছে ব্যতিক্রম। ক্ষুদ্র, এবার হচ্ছে দেশপ্রেম। এটা গুরুত্বপূর্ণ, দেশপ্রেম। নক্ষত্র, যুক্ত ক আছে, ও কারণ হয়ে যাবে। নক্ষত্র, এই জায়গাটুকু খেয়াল করো, রফলার নিয়ম। অভিপ্রেত, এটা পরীক্ষা আসছে। অভিপ্রেত, অভিপ প্রেত, এই দেখো একবার সেম থাকছে, আর যার সাথে যুক্ত আছে সে একবার বের হয়ে আসতেছে। যথা, মন্তুজ বর্গে হয়ে যায়। যথাক্রমে, যথাক্রমে। সেম, শব্দের শুরুতে রফলা লফলা অবিকৃত থাকে। লফলা কি থাকে? অবিকৃত। যেমন এই যে ম্লান, গ্লানি। শ্লীল, ওই যে পড়ছিলাম তালবস্য যদি রিকা রফলা নলা তথা, বল মনে আছে? রিকা রফলা নলা তথা, রিকা রফলা নলা তথা যুক্ত হলে কি হয়? দন্তস্ব হয়ে যায়। কি হয়ে যায়? দন্তস্ব হয়ে যায়। এই যে দন্তস্ব করে ফেললাম। দীর্ঘ কি হবে? রস্বীকার। আর হচ্ছে লয় হসন্ত। শ্লেষ, সেম, দন্তস্ব কি হবে? ল, একার হবে, আর তালবস্য হবে। ক্লেশ, ক্লেশ, সেম। ক্লান্ত, ক্লান্ত, এ হচ্ছে ক্লান্ত। মাঝে বা শেষে থাকলে, মাঝে বা শেষে থাকলে যার সাথে থাকবে তার উচ্চারণ দ্বিত্ব হবে, আর ওই যে লফালা রফালা ওরাও থেকে যাবে। তাহলে অশ্লীল, এই যে অস বের হয়ে আসলো একবার, বুঝতে পারলা? এবারে কি হবে? এই হচ্ছে শ্লীল হয়ে গেল অশ্লীল। অম্লান, এই দেখো অম, অম্লান। আবার দেখো বিশ্লেষণ, এই হচ্ছে সরি, দ্বন্দ্ব হবে, কারণ তালবস্য বের আসছে, তালবস্য ল আছে, ওখান থেকে স আসবে বের হয়ে। এ হচ্ছে বিশ্লেষণ। অক্লান্ত, অক, ক্লান্ত, এরকম ধরে লিখলাম। তমিশ্রা, তমিশ্রা, ত আছে তো এখানে তো হয়ে যাবে, কারণ রস্বীকার আছে। তুমি, দ্বন্দ্ব সয় রফালা, তাহলে কি হবে? ও, এটা লফালার নিয়ম। এটা আগে পৃষ্ঠা অ্যাড করতে হলে ভালো হইতো। আচ্ছা, এখানে অ্যাড করে দিচ্ছি। এই হচ্ছে তমিশ্রা। এবার দেখো, রস্বীকার আছে, তাহলে তো এখানে তো হয়ে যাবে। মি তুমি, শয়রা ফালা, শয় একবার বেরিয়ে আসবে, আর বাকি শকি থেকে যাবে। এ হচ্ছে তমিশ্রা। এটা ঢাবিতে আসছিল, গুরুত্বপূর্ণ, এই জন্য লিখে দিলাম। ওকে, যেখানে ছিলাম আমরা, এখানে ছিলাম। এখানে ওই যে দেখো বিশ্লেষণ হিসাবে কিন্তু এটা এরকম হওয়া উচিত যে সংশ্লেষণ, তাই না? এরকম হওয়া উচিত না? কিন্তু না, এটা অন্যরকম। এটা কেন হয় জানি না আমি। এটা হবে জাস্ট যা আছে তাই, মানে এখানে এই শটা একবার বের হয়ে আসবে না, মানে এই শটা একবার বের হয়ে আসবে না, মানে যা আছে তাই। দেখো এখানে বের হয়ে আসছে, দেখো মাঝে কি বের হয়েছে না?
কিন্তু এখানে বের হয়েছে, বের হয় নাই, হয়ে গেছে। এটা একটু মনে রাখার জন্য বললাম, এটা ভিন্ন দ্রষ্টব্য, এটা একটু ভিন্ন, এই কারণে বলছি, এটা মার্ক করে রাখো। এই হচ্ছে বিষয়। এবার আসো লাস্টে, আসো লাস্টে হচ্ছে আমাদের সবই পড়াইছি, লাস্টে আছে এর নিয়ম। এটা আমরা পড়াই নাই। ওই যে এ থেকে সংবিত বিবৃত হয়, তো এর সংবিত তখনই হয় যখন এ থাকে, তখন সেটা সংবৃত বলা হয়। আর এ যখন এ হয়ে যায়, সেটা বিবৃত হয়ে যায়। কিরকম? যেমন দেখো বললাম এ এ, এ মানে কি, দেখো এ ছোট, এ এ বড়, এ ছোট এ বড়, এ এ ছোট, তাই হচ্ছে সংবৃত। আর এ হচ্ছে বড়, তাই কি বিবৃত। তাহলে সংবৃত এ ছোট, তাই এটা হচ্ছে, যেমন আমি একটা উদাহরণ দিই, আমি বললাম এ কি, তো এ কি কে আমরা কি বলি, একই বলি, একই বলি না। আমরা এখানে এই যে এ আছে, তাহলে এই আছে, এটা হচ্ছে সংবৃত রূপ। আবার দেখো আমি বললাম এক, কি বলেছি, সরি, আমি বললাম এক, তাই না? আচ্ছা, এবার দেখো ভাঙলে হচ্ছে কি, ভাঙলে হচ্ছে এক হচ্ছে। তাহলে এই যে এইটা এখানে হয়ে গেছে, এই এটা কি হবে, বিবৃত হবে। এখন তোমাদের প্রশ্ন, স্যার এ কখন এ হবে, এ কখন কখন হবে, এ তোমাদের নিয়ম। আবার এ কখন কখন হবে, এর নিয়ম কি? তোমার প্রশ্ন হচ্ছে এটা, তাই না? প্রশ্ন হচ্ছে এটা, নিয়ম কি? নিয়ম কি দেখো, আস্তাগফিরুল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এবার আসো নিয়ম শেখাচ্ছি। মনে রাখবা, এর পরে অ কিংবা আ থাকলে সেটা হয়ে যাবে। আর এর পরে আ ছাড়া রস্যিকার, দীর্ঘিকার, হ্রস্বকার, দীর্ঘকার, একার, ওকার, তারপর হচ্ছে তালব্য শ, মূর্ধন্য শ, হ, জ কি হয়, জন্য। তার মনে রাখবা এইগুলো থাকলে কি হবে, এই থাকবে। এগুলো থাকলে কি হবে, এগুলো থাকলে এই হবে। আর থাকলে কি হবে, হবে। উদাহরণ দিই, ধরো আমি উদাহরণের অন্য কালি দিই। ধরো লিখেছি আমি এক, তাহলে এখানে কি আছে, ক আছে, শুধু ক মানে কি এটা হবে কি এক। আবার ধরো আমি লিখলাম একা, তাহলে এখানে কি আছে, আছে, তাহলে হবে কি, এ হচ্ছে একা, এ হচ্ছে বলতো একা। এবার আসো আমি বললাম খেলা, কি বললাম বলতো, খেলা। আচ্ছা খ আছে না, এ আছে না, এরপর আকার আছে, লা মানে কি তাহলে অবশ্যই কি হবে বলতো, অবশ্যই খেলা, অবশ্যই বলতো খেলা। এভাবে বললাম তেলা পোকা, বলো কি বলেছি, তেলা পোকা, তেলা পোকা, তেলা পোকা। আচ্ছা, তো তেলা পোকা কি দেখো, তের পরে কি লয়া মানে কি আছে, অবশ্যই কি হবে তেলা, তেলা পোকা। তাহলে এগুলো কি হচ্ছে, সংবিত বিবৃত, এগুলো বিবৃত হচ্ছে। এবার আসো আমি তোমাকে আরেকটা দেখাই, বিবৃত দেখাই, যে এই যে এই যে এই থাকে সংবৃত, এটা দেখাই। যেমন আমি বললাম দেশি, তাহলে খেয়াল করো তো কি বলেছে, দেশি, এটা কি কালি রে এমন লাগে, কা চোখে বেশি বাদ যাক, সমস্যা নাই। দেশি, দেখো দেশি, দে এ আছে, এবারে শি রস্যিকার আছে, দেখো তো রস্যিকার, রস্যিকার আছে, তাহলে দে কি থাকবে, দেশি থাকবে, এ হচ্ছে দে, দেশি। এরকম বললাম কি বলে, দেশি, কি বলে দেহ, বলো কি বললাম, আমি বললাম দেহ। দেখো দেহ কি, দেখো দেহ কি, দেখারে দে হবে, এখানে না, সরাসরি হ আছে, তাই এটা একারান্ত হবে না, দেহ হবে। এরকম বললাম শেষ, বলো কি বলেছি, শেষ। এখানে সরাসরি কি বর্ণ আছে, দেখো সরাসরি বর্ণগুলো খেয়াল রাখো, কিন্তু সরাসরি কি বর্ণ আছে, তাই এটা কি হবে, এটা হচ্ছে অবশ্যই একারান্ত হবে। আচ্ছা আমি বললাম যেমন, কি বলেছি বলতো, যেমন, যেমন এটা এই জায়গায় আসবে। যেমন এখানে আমি এই উদাহরণটা এখানে অ্যাড করে দিই, এখানে পরীক্ষা আসতে পারে। আচ্ছা দেখো এখানে আমি বলতেছি, যেমন বললাম ধরো যেমন, বা এমন, বা কেমন, তাই না? তাহলে এ আছে, এবার ম আছে, ময় কোনো কান নাই, তার মানে কি আছে এখানে, আছে, তাহলে এটা অবশ্যই কি হবে, অবশ্যই বর্গীয় জ হবে। এই হচ্ছে যেমন। এরকম কেমন হইতে পারে, তাহলে কি হবে, কেমন, বুঝতে পারলা? আচ্ছা এখনই,
বা এখনই, এখানেও আবার এখনই নিয়মটা এখানে আসবে এখনই। যেমন লিখলাম কি আমার বই নেওয়ার সময়, এখনই আসছি মামা, ওয়েট করো একটু, জাস্ট এখনই আসতেছি। তাহলে কি হবে? এটা হবে কারণ রস্যকার আছে, যে রস্যকার। এখনই, এখনই। আচ্ছা, এটা ডিস্টার্ব আছে, মানে এটা মানে বানান, এটা পড়ে রাখতে, আমাদের পড়ে রাখতে হবে, এটা পড়ে রাখতে হবে। আচ্ছা, ওকে, এই হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? তাহলে আমরা মনে রাখবো। ধর আমি বলো একটু বলছিলাম এ কি, মনে আছে এ কি বলছিলাম? তাহলে খেয়াল করে দেখো এ কি বলছি। তাহলে এ আছে, এবার কি রস্যিকার আছে, তাহলে এই যে রস্যিকার আছে, তাহলে কি এ কি থাকবে, এ হচ্ছে এ কি, বুঝতে পারলা? এ কি রস্যিকার কারণে। এই হচ্ছে সংবিত বিবৃতি, হচ্ছে কনসেপ্ট। শেষ, উচ্চারণ শেষ। কিংবদন্তি বইয়ের মধ্যে সব আছে, তোমরা জুলাই মাসে কিনবা, আমি বলে দিবনি, আপাতত ওয়েট করো। যেভাবে আমরা শিট দিচ্ছি, পিডিএফ দিচ্ছি, সেগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে। তাহলে সবাই একটু বলো তো, বুঝতে পারছো কিনা? আমরা একটু কমেন্ট করে বলো তো ভাইয়া, যে এই যে পড়াটা পড়ালাম, সবাই কি বুঝতে পারছো? বলো তো ভাইয়া, বুঝতে পারছো? তাহলে আমাদের সাহিত্য যে ক্লাস হচ্ছে না, সাহিত্য হবে কখন, তাই না? সাহিত্য আগুন ক্লাস হবে, ওয়েট করো। সাহিত্যের উপর আগুন ক্লাস হবে, ওয়েট করো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কনসেপ্ট। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। আগামী রবিবারের দিন লেকচার 5 পড়বো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য দোয়া করি, এবং আমার জন্য দোয়া করবা যেন আমি সুস্থ থাকি, ভালো থাকতে পারি, এবং তোমাদের জন্য সার্বিকভাবে যেন আমি তোমাদেরকে সবসময় সহযোগিতা করতে পারি, তোমাদের পাশে থাকতে পারি, সেই দোয়াটাও আমার জন্য করবা। আর তোমাদের জন্য আমার সার্বক্ষণিক দোয়া থাকবে, আল্লাহ যেন তোমাদের সুস্থ রাখে এবং পরিশ্রম করার মন মানসিকতা যেন রাখেন, এটা আমি প্রত্যাশা করছি এবং দোয়া করছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে রবিবারে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।